পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন, যা ডেভিল ব্রিথ বা শয়তানের নিঃশ্বাস নামেও ব্যাপক পরিচিত। স্কোপোলামিন নামক এই মাদকটি মূলত নিঃশ্বাসের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করে মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সাময়িক সময়ের জন্য নষ্ট করে ফেলে। ফলে ভিকটিম কিছু সময়ের জন্য তার নিজের ওপর নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে ফেলে। বর্তমানে বিভিন্ন অপরাধমূলক কাজ সম্পাদনের জন্য এই মাদকটি ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। চন্দ্রবিন্দুর আজকের পর্বে জানানো হবে শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত পৃথিবীর ভয়ানক এক মাদক স্কোপোলামিন, এর উৎস, ব্যবহার এবং এর বিপজ্জনক দিক সম্পর্কে। স্কোপোলামিন একটি ট্রপেন অ্যালকালয়েড বা অ্যান্টিকোলিনার্জিক ঔষধ, যা প্রাকৃতিক বা কৃত্রিমভাবে পাওয়া যায়। এটি সোলানাসি গোত্রের ব্রুগমেনশিয়া বা বোরোচেরো নামক গাছের ফল থেকে পাওয়া যায়। এ ধরনের গাছ দেখতে অনেকটা বাংলাদেশের ধুতুরা গাছের মতো। এই ফল থেকে পাওয়া রাসায়নিক উপাদানটি হলো স্কোপোলামিন বা হায়োসিন। মূলত এই গাছের ফল থেকে পাওয়া রাসায়নিক উপাদানটির সাথে আরও কিছু রাসায়নিক উপাদানের যৌগের ফলে মাদকটি তৈরি করা হয়। শয়তান যেমন কোনো ব্যক্তির মনের অবস্থান নিয়ন্ত্রণে নিতে পারে, ঠিক তেমনি অপরাধ চক্রের সদস্যরাও স্কোপোলামিন নামক এই মাদক ভিকটিমের নিঃশ্বাসের মাধ্যমে প্রবেশ করিয়ে তার মনের নিয়ন্ত্রণ নিতে পারে। তাই স্কোপোলামিনকে শয়তানের নিঃশ্বাস বলা হয়। স্কোপোলামিনের রাসায়নিক উপাদান মানুষের স্পাইনাল কর্ডের মাধ্যমে মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্সে প্রবেশ করে অ্যাসিটাইল কোলিন নামক নিউরোট্রান্সমিটারকে ব্লক করে। ফলে ব্যক্তি হালকা ঘোরের মধ্যে চলে যায় ও একসঙ্গে একাধিক বিষয় চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। এই ঘোরকে টুইলাইট স্লিপ বা গোধূলি নিদ্রা বলা হয়। এ অবস্থায় ভিকটিম তার চারপাশের পরিস্থিতি বুঝতে পারে না, অর্থাৎ তার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না। তখন তাকে যা করতে বলা হয় সে তাই করে। স্কোপোলামিন নামক এই ভয়ঙ্কর মাদকটি মূলত দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া ও ভেনেজুয়েলায় বেশি পাওয়া যায়। সামাজিক ও পরিবেশগত কারণে এসব দেশে অপরাধ প্রবণতা এমনিতেই বেশি। মূলত এসব দেশের অপরাধীরা এটি ব্যবহার করে ছিনতাই, ডাকাতি, এমনকি ধর্ষণের মতো ঘটনা ঘটায়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অপরাধ চক্রের সদস্যরা মাদকটি ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজ করে থাকে। বিভিন্ন অপরাধ চক্র বিভিন্নভাবে এটি প্রয়োগ করতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রচলিত একটি পদ্ধতি ব্যবহার করে মানুষকে বশে নিয়ে আসা হয়। প্রচলিত পদ্ধতিটি হলো অপরাধ চক্রের সদস্য অতি স্বাভাবিকভাবে টার্গেট করা ব্যক্তিকে তার হাতে থাকা কাগজের চিরকুট দেখিয়ে বলবে যে এই ঠিকানা সে বলতে পারবে কিনা। অপরাধী ব্যক্তি এই কাগজের ওপর স্কোপোলামিন নামক সেই মাদক দ্রব্যটি রাখে। যেই মাত্র ভিকটিম এটি দেখতে যাবে তখন এটি নিঃশ্বাসের মাধ্যমে তার ভেতরে প্রবেশ করে। নিঃশ্বাসের মাধ্যমে এটি শরীরে প্রবেশ করার 15 থেকে 20 মিনিটের মধ্যে ভিকটিম ব্যক্তি তার চিন্তাশক্তি বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলে। তখন অপরাধী ব্যক্তি তার কাছে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। এই মাদকটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ভিকটিম ব্যক্তির ঘোর কেটে যাওয়ার পরে সে তার সাথে ঘটে যাওয়া কোনো কিছুই স্মরণ করতে পারে না। স্কোপোলামিন নামক এই মাদকটি দেখতে অনেকটা কোকেনের মতো, তবে এটি কোকেনের চেয়েও কয়েক গুণ বেশি ক্ষতিকর। মাদকটি গুঁড়া ও তরল উভয় অবস্থায় পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে বলা হয়েছে স্কোপোলামিনের প্রভাবে কেউ 24 ঘন্টার বেশি সময় অজ্ঞান অবস্থায় থাকতে পারে। কলম্বিয়ায় এই মাদক ব্যবহারের হার সবচেয়ে বেশি। দেশটিতে প্রতি বছর 50,000 মানুষ এ ধরনের ঘটনার শিকার হন। উচ্চমাত্রায় এই মাদকটি গ্রহণ করলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। 1 গ্রাম স্কোপোলামিনের প্রভাবে প্রায় 10 থেকে 12 জন মানুষ মারা যেতে পারে। তবে মাদকটি খাদ্য বা পানীয়ের সঙ্গে মিশে শরীরের ভেতর প্রবেশ করলে মৃত্যু ঘটার সম্ভাবনা অনেক বেশি। নিঃশ্বাসের মাধ্যমে এর তীব্র প্রভাব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। অল্প মাত্রায় শরীরে প্রবেশ করলে স্মৃতিভ্রষ্টতা, শ্বাসকষ্ট ও দৃষ্টি ঝাপসা হতে পারে। সর্বপ্রথম স্কোপোলামিন 19বিংশ শতাব্দীর শেষের দিকে আবিষ্কার করা হয়। বিংশ শতাব্দীর শুরুর দিকে এটি চিকিৎসা শাস্ত্রে অ্যানেস্থেসিয়ার জন্য ব্যবহার শুরু হয়। ধীরে ধীরে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দা বিভাগের দ্বারা শত্রুপক্ষের গোয়েন্দাদের থেকে তথ্য পেতে ব্যবহার শুরু হতে থাকে। এছাড়াও তারা বন্দীদের থেকে বিভিন্ন তথ্য পেতে ইঞ্জেকশনের মাধ্যমে এটি ব্যবহার করত। স্কোপোলামিনের সাথে আরও কিছু রাসায়নিক মিশ্রণে ট্রুথ সিরাম তৈরি করে সত্য উদ্ঘাটনে এটি বিভিন্ন অপরাধীদের ওপর ব্যবহার করা হতো। এছাড়াও গতিজনিত অসুস্থতা, বমি ভাব কাটানো, নার্ভ শান্ত করার জন্য চিকিৎসকের তত্ত্বাবধান অনুসারে নির্দিষ্ট মাত্রায় চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয়। বর্তমানে মাদকটি ব্যবহার করে একটি চক্র সাধারণ মানুষদের সর্বশান্ত করে দিচ্ছে। তাই এটি থেকে বাঁচার জন্য সচেতন থাকা খুবই জরুরি। মাদকটি যেহেতু নিজে গ্রহণের চেয়ে অপরাধমূলক কাজ সংগঠিত করার জন্য বেশি ব্যবহার করা হয়, তাই সচেতনতাই পারে এটা থেকে রক্ষা করতে। অপরিচিত ব্যক্তিদের কাগজে লেখা ঠিকানা বাতলে দেওয়া অথবা প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম বলে দেওয়া ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। ইচ্ছা করে এসব কাগজের লেখা ছোট করা হয় যাতে চোখের কাছে নিয়ে যেতে হয়, তাই এরকম কোনো কাগজ মুখের কাছে নিয়ে পড়া থেকে বিরত থাকতে হবে।
বাহিরে বেরোনোর সময় মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ও পরবর্তী পর্বটি কোন বিষয় সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিন। এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।